আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার ভ্রমণ উদ্দেশ্য ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল উপজেলার নিকলিতে এসে আমরা প্রথমে হাওরের পাশে একটি হোটেলে সকালবেলা নাস্তা সেরে নিলাম। এখানে আমার সঙ্গে আছেন জাহিদ ভাই, শহীদুল ভাই এবং তার ছেলে এবং আরও কয়েকজন মিলে আমরা এসেছি নাস্তা করতে। নাস্তা শেষে আমরা এখন চলে যাচ্ছি হাওরের দিকে। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় অবস্থিত একটি বিশাল জলাভূমি। এটি মূলত বর্ষাকালে চারদিকে প্লাবিত হয়ে জলরাশি সমুদ্রের মতো হয়ে যায়। বর্ষায় হাওর এলাকায় শুধু পানি আর পানি দেখা যায়, দূর থেকে মনে হয় সাগর। এখানে নৌকায় ভ্রমণ, জেলেদের মাছ ধরা এবং ভাসমান জীবনের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। হাওরে ঘোরার উদ্দেশ্য আমরা একটা বোট ভাড়া করলাম 25 জন মিলে। বোট ভাড়া পড়েছে প্রায় 5,000 টাকা, জনপ্রতি 200 টাকা করে। আমরা এই বোটেই চলে যাব মিঠামইনে এবং ওখান থেকে সড়ক পথে যাব অষ্টগ্রামের দিকে ইনশাল্লাহ। আমরা এখন বোটে চড়ে নিকলী হাওর ভ্রমণ করতেছি। চারিদিকে তাকালে শুধু মনে হবে যেন বিশাল সাগর, সমুদ্রের মতো জলরাশি, সুন্দর বাতাস, মনটা জুড়িয়ে যাওয়ার মতো একটা প্রাকৃতিক সৌন্দর্য। আসলেই সুন্দর একটি জায়গা, বাংলাদেশের অন্যতম পর্যটক স্থান। এখানে আমাদের আলামিন ভাতিজা টাইটানিকের মতো ফিল অনুভূতি করতেছে, কেউ বা আবার ছবি তুলতেছেন, কেউ বা আবার ভিডিও করতেছেন। কি অপরূপ সৌন্দর্যময় একটি স্থান। আমরা এখন প্রস্তুতি নিচ্ছি গোসল করার জন্য। এখন আমরা এখানে গোসল করব, গোসল করে চলে যাব মিঠামইনে। এই তো গোসল করার দৃশ্য, সবাই গোসল করার প্রস্তুতি নিচ্ছে। এখানে গোসল করার মজাই আলাদা। পানির মাঝে কিছু গাছ দাঁড়িয়ে আছে, এটি একটি সুন্দরতম জায়গা। এখানে মানুষ গোসল করতে আসেন। অনেকে নিকলীকে বাংলার ভেনিস বলে থাকেন এইসব দৃশ্যের জন্যই। বলে রাখি, নিকলী হাওর কিশোরগঞ্জ জেলার অন্যতম বড় হাওর। এর চারপাশে মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা প্রভৃতি হাওর এলাকাও রয়েছে। বর্ষায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত টানা জলরাশি দেখা যায়। বর্ষাকালে এখানে নৌকা ছাড়া যাতায়াতের উপায় নেই। শীতকালে ধান খেয়ে শুকনো মাঠ আর গ্রামীণ জীবন চোখে পড়ে। এখানে প্রচুর দেশি মাছ পাওয়া যায়। শীতকালে প্রচুর অতিথি পাখি আসে। এখানে পানিতে ফুটবল দিয়ে সুন্দর খেলা করা যায়। তবে অনেক মজার বিষয় ছিল জাহিদ ভাইয়ের পানিতে ডুব দেওয়া। তিনি 2টি ডুব দিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে। আসলে তিনি সাঁতার পারেন না, তাই এই অবস্থা। এখানে ভ্রমণের সময় বর্ষায় জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হাওরের আসল সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে পানিতে গোসল করা, বল নিয়ে খেলাধুলা করা, সাঁতার সব মিলে অপরূপ সুন্দর একটি দৃশ্য। মনকে ভালো করার জন্য যথেষ্ট এই জায়গাটি। মিঠামইন সেনানিবাস। আমরা এখন বোটে করে যাচ্ছি মিঠামইনের দিকে। অবশেষে আমরা আসলাম মিঠামইনে। এটা সেই মিঠামইন। এবার চলে যাচ্ছি মিঠামইন 0 পয়েন্টে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার 0 পয়েন্টে। এটি একটি ঐতিহাসিক স্থান এবং পয়েন্ট। এখান থেকেই ইটনা এবং অষ্টগ্রাম যাওয়া যায়। অনেক সুন্দর রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য এবং চারিদিকে হাওয়ার সব মিলে একটু অপূর্ব সুন্দর একটি রাস্তা লোকেশন। আমরা মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রামের উদ্দেশ্য অটো ভাড়া করে নিলাম জনপ্রতি 40 টাকা করে। এখন আমরা চলে যাচ্ছি অষ্টগ্রামে। মিঠামইন থেকে অষ্টগ্রাম যাওয়ার রাস্তা এখন অনেকটাই সহজ হয়েছে, কারণ সরকার এখানে হাওরের মাঝে একটি বাঁধ আঞ্চলিক শহর তৈরি করেছেন। মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটি আলপনা সড়ক নামেও পরিচিত। পুরো রাস্তা হাওরের বাঁধের উপর দিয়ে গেছে। বর্ষার সময় দুই পাশে পানি, যেন সাগরের বুকে রাস্তা। এই রাস্তা দিয়ে মোটরসাইকেল, অটোরিক্সা এবং ছোট গাড়ি চলাচল করে। বর্তমানে এটি হাওর এক্সপ্রেস নামেও পরিচিত, কারণ অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনা উপজেলা পর্যন্ত সংযোগ সড়ক তৈরি হয়েছে। হাওর এলাকার গ্রামগুলো সাধারণত উঁচু টিলার মতো জায়গায়, স্থানীয় ভাষায় আর গড়ে উঠেছে বলা হয়। ঘরগুলো বাঁশ, টিন ও কাঠ দিয়ে তৈরি। বর্ষায় চারপাশ ডুবে যায়, তখন গ্রামগুলো দ্বীপের মতো মনে হয়।
তাদের যাতায়াতের কোনো রাস্তা নেই। তাদের বর্ষাকালে নৌকা একমাত্র চলাচলের জন্য একমাত্র বাহন। এই মুহূর্তে আমি এসে গেছি অষ্টগ্রাম 0 পয়েন্ট। অষ্টগ্রাম উপজেলার 0 পয়েন্টে এখানে একটি টারপেডো বোট রাখা আছে। এই সম্পর্কে একটু আমি বিস্তারিত বলতে চাই। এই টারপেডো বোটটি হলো হাইড্রোফয়েল টারপেডো বোট, যার মডেল T8223। বাংলাদেশ নৌবাহিনীর টারপেডো বোট T8223 চীনে তৈরি করে এবং বিগত 6 এপ্রিল 1983 সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন করা হয়। দীর্ঘ 34 বছর সফলতার সাথে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন অপারেশন কর্মকাণ্ডে অংশগ্রহণ শেষে গত 13 এপ্রিল 2017 সালে টারপেডো বোট T8223 ডিকমিশন করা হয়। জনসাধারণের পরিদর্শনের জন্য সরকারি অনুমোদন ক্রমে টারপেডো বোটটি কিশোরগঞ্জ জেলায় অষ্টগ্রাম উপজেলায় স্থাপন করা হয়। টর্পেডো বোট অতি দ্রুতগামী যুদ্ধ জাহাজ, যা শত্রু জাহাজ এবং সাবমেরিনকে নিক্ষিপ্ত টর্পেডো দ্বারা আঘাতের মাধ্যমে ধ্বংস করা এবং নিমজ্জিত করতে সক্ষম। এটি হলো ফার্স্ট অ্যাটাক হাইড্রোফয়েল টারপেডো বোট। দৈর্ঘ্য 64 ফুট 6 ইঞ্চি, প্রস্থ 12 ফুট। এটার গতি ঘন্টায় 95 কিলোমিটার। আমরা অষ্টগ্রাম উপজেলা ঘুরে ঘুরে এখন আবারও এসেছি মিঠামইন উপজেলায়। এখানে আমরা দুপুরে খাবার খাবো। এখানে দুপুরে খাওয়ার জন্য হাওরের পাশে কয়েকটি হোটেল রয়েছে, তবে এখানে উল্লেখযোগ্য হোটেলের মধ্যে ভাবির হোটেল, এটি একটি নামকরা এবং ঐতিহ্যবাহী সব খাবার এখানে পাওয়া যায়। আজকের দিনটি ছিল শুক্রবার। এখানে অনেক পর্যটক এসেছেন, অনেক পর্যটকের ভিড়, হোটেলে অনেক মানুষের ভিড়। আমরা এখানে হাঁসের মাংস এবং বাইম মাছ দিয়ে খাওয়া দাওয়া করলাম। অল্প খরচে খাওয়া দাওয়া করা যায়। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ফিরছি নিকলির উদ্দেশ্য। হাওরবাসীর সংস্কৃতি এবং জীবনধারা বলতে গেলে হাওরবাসী সহজ সরল, অতিথিপরায়ণ এবং পরিশ্রমী। বর্ষার রাতে ঢেউয়ের শব্দে, জেলেদের গান আর গ্রামে উঠোনের আড্ডা, সব মিলে আলাদা এক জীবন। বর্ষায় হাওর যেন সাগর, মানুষ তখন নৌকা নির্ভর। শীতে হাওর ধান ক্ষেত, মানুষ তখন কৃষি নির্ভর। এক মৌসুমে মৎস্যজীবী, আরেক মৌসুমে কৃষক। এই দুই জীবনযাপন হাওরবাসীর বৈশিষ্ট্য। হাওরের মাঝে ছোট ছোট গ্রাম এবং কয়েকটি বাড়ি দেখা যায়। তাদের জীবন বৈচিত্র্যময় জীবন। পানিতে তাদের বাসস্থান, চারদিকে পানি, মাঝে উঁচু বাড়িঘর। দেখে মনে হয় যেন নির্বিচ্ছিন্ন জনপদ। সকালবেলা এবং বিকেলবেলা হাওরের সূর্যাস্ত এবং সূর্যোদয় এক অপরূপ দৃশ্য ধারণ করে। সবাইকে কিশোরগঞ্জ জেলা ভ্রমণে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।